একটা ফর্ম বলতে কি বোঝানো হচ্ছে, যে কোনো একটা ইনপুট ফিল্ড মানে হচ্ছে, যেমন ধরো অনলাইনে যেমন ফর্ম ফিল আপ করা হয়, যেমন আমি একটা দেখাচ্ছি অনলাইন ফর্ম বলে, জব পোর্টালে যে সমস্ত ফর্মগুলো হয় সেই সমস্ত ফর্মগুলো যেটা দিয়ে বানানো হয় সেটাই হচ্ছে তোমার একটা ফর্ম, এইচটিএমএল ফর্ম। যেমন এই যে এরকম একটা ফর্ম আছে যেখানে দেখা যাচ্ছে, ছোটো ছোটো ছবি বেরোচ্ছে। এই যেমন এখানে একটা ফর্ম দেখাচ্ছে, কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট টাইটেল, এরকম একটা ফর্ম দেখাচ্ছে। এই ফর্মগুলোকে এইচটিএমএল দিয়ে বানানো যাবে, এইচটিএমএল দিয়ে বানাতে হয়। তো ফার্স্টে ফর্ম বানানোর জন্য প্রথমেই লাগে হচ্ছে ফর্ম, মানে FORM, ফর্ম ফর্ম বলে একটা ট্যাগ। আচ্ছা, ফর্ম ট্যাগের মধ্যে প্রথমেই আসবে অ্যাকশন অ্যাট্রিবিউট। অ্যাকশন অ্যাট্রিবিউটের কাজ এখন নেই, কোনো এখনই লাগবেই না, এটা পরে লাগবে যখন ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড একসঙ্গে যুক্ত হবে। তো আপাতত এটা লাগবে না, তো জাস্ট সিম্পল ফর্ম দিয়ে স্টার্ট করবো, ফর্ম ওপেন, ফর্ম ক্লোজ। এবার দেখা গেল আমি একটা ডিজাইন বানাতে চাইছি যেখানটাই ফর্মের সামনের দিকে থাকবে কি বিষয় নিয়ে আমি ডেটা নেব, আর একটা হচ্ছে ইনপুট ফিল্ড। হ্যাঁ, মানে দুটো সেকশন হয় একটা ফর্মের। যেমন আমি যদি একটা কোনো স্যাম্পল ফর্ম দেখি এখানে, আমি যদি কোনো একটা স্যাম্পল এইচটিএমএল ফর্ম দেখি, তার মানে তোমার যেমন হচ্ছে এইটা, এটা যদি আমি দেখি, এইটার তোমার এই পাশের অংশটা, এই যে এই অংশটাকে বলা হচ্ছে লেবেল। ঠিক আছে, লিখে দিচ্ছি, এই অংশটাকে বলা হচ্ছে লেবেল। মানে শীর্ষক বা হচ্ছে ফর্ম, যে ফর্ম যেটা দিয়ে দেখা যাবে, মানে যেটা আমি ওই যে এই বক্সটার মধ্যে যে ডেটাটা নেব, যে অংশে ডেটাটা নেব, যা ডেটা নেব, সেটার শীর্ষক হচ্ছে এই লেভেলটা। ঠিক আছে, আর এইটাকে বলা হচ্ছে ইনপুট ফিল্ড। মানে তোমার আমি যদি এখানটায় লিখি পুরোটা, এই অংশটাকে বলা হচ্ছে ইনপুট ফিল্ড, ইনপুট ফিল্ড। আর এই অংশটাকে বলা হচ্ছে লেবেল। ঠিক আছে, তো লেবেল হচ্ছে শীর্ষক, মানে যেটা আমি যে বিষয়ে তথ্য নেব, আর ইনপুট ফিল্ড হচ্ছে সেই বক্সটা বা ফিল্ড, একটা এরিয়া যেখানে তথ্যটা আমি রাখবো। মানে যেমন এখানে ইউজার নেম বলেছে, এখানে ইউজার নেমটা রাখবো। ঠিক আছে, তো এবার এই দুটো বানানোর জন্য কি করতে হবে, এইটা বানানোর জন্য আর এইটা বানানোর জন্য, এই বক্সটা বানানোর জন্য কি করতে হবে সেটা ফার্স্টে বলছি। এটা অনেক কটা টাইপ আছে, আমি বলছি এক এক করে। তো ফার্স্টে তোমার এখানে ফর্ম ট্যাগের মধ্যে অবশ্যই লিখবো সমস্ত কিছু। তাহলে ফর্ম ওপেন, ফর্ম ক্লোজ করলাম, দিয়ে আমি লিখবো লেবেল ট্যাগ, LABEL, লেবেল ট্যাগ, লেবেল ট্যাগ ওপেন, লেবেল ট্যাগ ক্লোজ। এর মধ্যে আমি লিখবো দেখা গেলো ফার্স্ট নেম, ফার্স্ট নেম, ফার্স্ট নেম লিখলাম। তাহলে এটা ফার্স্ট নেম যদি আমি লিখি, তাহলে এটা ফার্স্ট নেম এইভাবে অ্যাপিয়ার হবে এখানটায়, একবারে ছোট্ট করে দেখা যাচ্ছে এখানটায় অ্যাপিয়ার হলো। এবার ফার্স্ট নেমের পাশে আমি লিখবো ইনপুট ফিল্ডটা, জাস্ট আমি নিচেই লিখবো ইনপুট ফিল্ড, আর ইনপুট টাইপ ইকুয়ালস টু, কী ধরনের ডেটা নেবো আমি, টেক্সট ডেটা নেবো, কারণ ফার্স্ট নেম তো লেখাই হয়। তো সেই জন্য ইনপুট টাইপ ইকুয়ালস টু টেক্সট। তো আমি এখানটায় যেরকম একটা, আমি একটু জুম করলাম, আমি এরকম একটা জিনিস পেয়ে গেলাম, যেখানে ফার্স্ট নেম এটা এখানে দেখাচ্ছে, আর এখানটায় দেখাচ্ছে হচ্ছে ফিল্ডের ওই টেক্সটটা, যে টেক্সট ফিল্ডটা, তার মানে আমি এখানে লিখতে পারবো, যেরকম করে আমি লিখতে পারছি। ঠিক আছে, যেমন আমি আমার নাম এখানটায় করে লিখতে পারবো, এটা হচ্ছে টেক্সট ফিল্ডটা। আচ্ছা, এটা গেলো ফার্স্ট নেমের জন্য। এবার সেকেন্ড হচ্ছে, আমি আবার করছি লেবেল, লেবেলের মধ্যে দেখালো আমাকে এখানটা লিখতে হবে সেকেন্ড নেম, সেকেন্ড নেম বা লাস্ট নেম, যেটা খুশি হয়, লাস্ট নেম। তো লাস্ট নেমের মধ্যে আমি এখানটায় লিখলাম ইনপুট ফিল্ড, ইনপুট টেক্সট, ইনপুট টেক্সট, একই হলো। আচ্ছা, নেম আর আইডি এগুলো নিয়ে পরে বলছি। ইনপুট টেক্সট, এটাও টেক্সট ফিল্ড, তাহলে এই যে এই পাশে দেখালো। এবার প্রবলেমটা হচ্ছে যে আমি এরকম তৈরি করলাম, সবই আমার পাশাপাশি চলে আসছে, ফার্স্ট নেম, তার পাশে হচ্ছে এইটা, তার পাশে আবার লাস্ট নেম, তারপরে আবার এইটা। এটা কেন হচ্ছে, কারণ
প্রত্যেকটা ট্যাগ, এই যে লেভেল ট্যাগ, তারপরে হচ্ছে ইনপুট ট্যাগ, এগুলো হচ্ছে সব কটা ইনলাইন ট্যাগ। ইনলাইন আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, সেই ভিডিওটা একবার দেখে নেবে, আছে ভিডিওটা এই টিউটোরিয়াল ফোল্ডারে দেওয়া। ইনলাইন কথাটার মানে হচ্ছে যে সমস্ত কিছু একটা লাইনেই অ্যাপিয়ার হবে, তো সেগুলো সবকটাই একটা লাইনেই অ্যাপিয়ার হচ্ছে, কোনো মানে প্যারাগ্রাফের মতো না যে আমি একটা প্যারাগ্রাফ লিখলাম তাহলে সেটা নতুন নতুন লাইনে অ্যাপিয়ার হবে, এরকম না। যে ইনলাইন এলিমেন্ট বলতে সবকটা একই লাইনে, যেমন একটা লেভেল একই লাইনে, তারপরে এসে একই লাইনে। তো এর জন্য আমরা কী করতে পারি, এর জন্য আমরা ব্রেক ট্যাগ ইউজ করতে পারি। তো এটা হচ্ছে লেভেল, ফার্স্ট এড নেম, তারপরে এটা ইনপুট ফিল্ড, তারপরে আমি দিলাম একটা বিআর, জাস্ট সিম্পল বিআর দিলাম। বিআর দিলে ওটা নিচের লাইনে নেমে গেল। এবার আরও গ্যাপ বাড়ানোর জন্য আমি কী করবো, আমি আরও বিআর দেবো, আরও দুটো বিআর দিলাম, তাহলে এটা আরও নিচের লাইনে নেমে গেল। ঠিক আছে, এইভাবে যার যখন এইচটিএমএল করবে ফর্মে, তখন এইভাবেই স্টুডেন্টদেরকে শেখানো হবে যে বিআর দিয়ে দিয়ে তুমি ওখানে নিচে এইভাবে নামাও। কিন্তু যখন এরপর অ্যাডভান্স হয়ে যাবে তখন এই বিআর ইউজ হবে না, তখন আরও আলাদা আলাদা সিএসএস ইউজ হবে ওগুলোকে ঠিকঠাক করার জন্য। তো যাই হোক, আপাতত বিআর দিয়েই সবাইকে স্টুডেন্টদেরকে চালাতে বলতে হবে। বেশ, এবার নেক্সট হচ্ছে এটা হচ্ছে সিম্পল বেসিক্স জিনিস, কিন্তু এটাকে আমি আরেকটু অন্যভাবে করে দেখাবো। যেমন যেগুলো দরকার পড়বে আমার, তো আমি ধরো লিখছি লেভেল। লেভেলের মধ্যে এখানে একটা অ্যাট্রিবিউট হবে ফর। ফর কার জন্য আমি লেভেলটা তৈরি করছি, ফর। তো আমি এখান থেকে লিখলাম তো ফার্স্ট নেম, ফার্স্ট নেমে এখানে দিলাম। আর এখানটা আমি লিখবো ফর। ফরের জায়গায় আমি দেবো ওই যেটা আমি এখানে লিখছি সেটার শর্ট নেমটা, জেনারেলি শর্ট নেমটা আমি এখানে ফার্স্ট নেমও দিতে পারি, বাট সাধারণত শর্ট নেম দেবো। মানে কি, এটা একটা ভ্যারিয়েবল। এবার ভ্যারিয়েবলের আইডিয়া তুমি অলরেডি জানো যে ভ্যারিয়েবল কী কাজে লাগে। তো এটা আমি অ্যাকচুয়ালি ভ্যারিয়েবলের মতো করেই জিনিসটাকে করছি, যে আমি এই লেভেলটা বানাচ্ছি কার জন্য, এফ নেমের জন্য। এবার এফ নেমটা কি, এফ নেম হচ্ছে একটা ইনপুট ফিল্ড, সেই ইনপুট হচ্ছে টাইপ ক্লোজ টু টেক্সট হবে, এখানে হবে আইডি হচ্ছে এফ নেম, আইডি হচ্ছে এফ নেম, ঠিক আছে। বা এখানটা আরেকটা নেম বলে ফিল্ড হবে, নেম ইকুয়ালস টু এফ নেম, ঠিক আছে। মানে ব্যাপারটা এরকম হলো যে এই লেভেলটা, যে লেভেল এখানে ফার্স্ট নেম বলে লেভেলটা দেখাচ্ছে, সেটা কার জন্য, সেটা হচ্ছে এফ নেমের জন্য, এফ নেম বলে একটা অংশের জন্য, এফ নেম বলে একটা টেক্সট ফিল্ডের জন্য। আর এই এফ নেমটা কোনটা, সেটা হচ্ছে এইটা, একটা ইনপুট ফিল্ড যেটার নাম হচ্ছে এফ নেম, ঠিক আছে। এখানে আইডিও যেতে পারে, নেমও দেওয়া যেতে পারে। তো ফর কার জন্য, এটা এই ইনপুট ফিল্ডটার জন্য। এটা মানে এই এর মাধ্যমে, এই যে এই ফর আর এখানে নেম দেওয়ার মাধ্যমে এই দুটো ফিল্ড একে অপরের সঙ্গে, বা এই দুটো ট্যাগ একে অপরের সঙ্গে লিঙ্ক হয়ে গেল, ঠিক আছে। এবার লিঙ্ক হয়ে যাওয়ার কারণে এই দুটো একে অপরের সঙ্গে লিঙ্ক হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, মানে এটা পরবর্তীকালে গিয়ে যখন জাভাস্ক্রিপ্ট হবে তখন এখানে কাজে লাগবে, যে আমি এফ নেম থেকে ডেটাটা নেব। এফ নেম মানে হচ্ছে এই অংশটা থেকে ডেটাটা নেব, মানে এইটার থেকে ডেটাটাকে নিয়ে আমি রাখবো, ঠিক আছে। এটা পরের কাজ আসবে। বেশ ভালো। আরেকবার হচ্ছে লেভেল। লেভেলের মধ্যে এটা হচ্ছে ধরো লাস্ট নেম, তাহলে এল নেম লিখলাম, এল নেমের মধ্যে আমি এখানটায় লিখলাম লাস্ট নেম। লাস্ট নেম অবশ্যই এই ট্যাগের মধ্যে এইটুকুনি অংশে যেটা লেখা হবে সেটাই আমার এখানটায় অ্যাপিয়ার হবে স্ক্রিনের মধ্যে। লেভেল। আর আরেকটা হচ্ছে ইনপুট হবে, ইনপুট টেক্সট। ইনপুট টেক্সটের মধ্যে এখানেও নেমে আসবে এল নেম, এল নেম। আইডি আমি এখন দেখাচ্ছি না, আইডি এখন অতটা দরকার নেই, কিন্তু এই যে আইডি সিএসএসে লাগে ওটার জন্য আইডি দেয়, তো এখন দরকার নেই আইডি, আমি নেম দিয়ে চালাচ্ছি সবটা। তো নেম, এখানে এল নেম বলে একটা দিলাম, এখানে এফ নেম বলে একটা দিলাম, আর এখানটাই ফর কার জন্য, এটাও ফর কার জন্য, এল নেমের জন্য, এটা হচ্ছে এল নেমের ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, বিআর দিয়ে দিচ্ছি যাতে ব্রেক হয়ে যায়, আরও কয়েকটা, দুটো বিআর দিলাম, ব্রেক হয়ে গেল। বেশ, তার নিচে আবার বিআর, আবার হচ্ছে বিআর, দুটো বিআর দিলাম। এবার এই দুটো বিআরের নিচে আবার আমার লেভেল আরেকটা দেবো, লেভেল। এর মধ্যে এবার আমি চাইছি যে আমি কাউরির ডেট অফ বার্থ নেবো, তো আমি ডিওবি বলে লিখলাম এফর্টটা, এটা যে কোনো কিছু লেখা যায়, শুধু একটা জিনিস আমাকে দেখতে হবে যেন লেভেল আর হচ্ছে ট্যাগের মানে ইনপুট ফিল্ডের ভ্যালুটা মানে নামটা যেন সেম হয়। তো যাই হোক, লেভেল ফর ডিওবি, ডিওবি মানে হচ্ছে ডেট অফ বার্থ লিখলাম, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের মধ্যে আবারও ইনপুট টাইপ হবে, ইনপুট। কিন্তু এবার ইনপুট টাইপ যেটা হবে সেই টাইপটা আর টেক্সট হবে না, টেক্সট কারণ হচ্ছে শুধুমাত্র স্ট্রিং নেওয়ার কাজে লাগে। এবারে ইনপুট টাইপটা হবে হচ্ছে ডেট, ডেট এরকম হবে। দিয়ে আমি এখানে নিলাম ডিওবি, আইডি দরকার নেই, আইডি আমি মুছে দিলাম এখান থেকে। এবার কেসটা হচ্ছে ইনপুট যে ট্যাগটা আছে ওটা হচ্ছে
সেলফ ক্লোজিং ট্যাগ বা হচ্ছে এমটি ট্যাগ, মানে হচ্ছে ক্লোজিং ট্যাগ হয় না ইনপুট ফিল্ডে, ইনপুট ট্যাগটার। আর ইনপুটের যে টাইপটা আছে সেই টাইপটার আমার প্রচুর ভ্যালু হয়, যেমন এখানে হচ্ছে টেক্সট হলো, এখানে হচ্ছে ডেট হলো, আরও আছে আমি দেখাচ্ছি যেগুলো মেন মেন। তো এটা যেই ডেট করে দেবে তুমি, তখন কী হবে, এইটা অ্যাজ আ ডেট হিসেবে অ্যাপিয়ার হবে। আমি এটা জুম করছি একটু, এটা ডেট হিসেবে অ্যাপিয়ার হবে। যেমন এদেরকে এসছে DDMMYYYY, যেমন আমাদের ক্যালেন্ডারে ডেট চুজ করতে পারি আমরা ওয়েবসাইটে, ঠিক তেমনই এখানটায় গিয়ে ক্যালেন্ডার আইকনে ক্লিক করলে এরকম একটা ডেট ফিল্ড খুলে যাবে। এখান থেকে তুমি যে কোনো ডেটকে তুমি নিতে পারবে, ঠিক আছে? এখান থেকে যে কোনো ডেটকে তুমি এরকমভাবে সিলেক্ট করতে পারবে। আবার এখান থেকে গিয়ে ক্লিয়ারও করতে পারবে, আবার এখান থেকে গিয়ে আজকে টুডেস ডেট এরকমও নিতে পারে, এরকম করে নেওয়া যেতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে ইনপুট টাইপের ডেট ফিল্ড। আবার দুটো বিআর দিই। নেক্সট আমি নিতে চাইছি লেবেল। এটা হচ্ছে ফর, দেখা গেল আমি বললাম কন্ট্যাক্টে নিলাম, আমি বললাম যে ফোন নাম্বার। দেখো এটা দুটো আলাদা হলো, কিন্তু এটা এটা সেম হতে হবে এমন কোনো মানে নেই। ফোন নাম্বার দিলাম, দিয়ে আমি এবার ইনপুট ফিল্ডটা দেবো। ইনপুট দিয়ে লিখবো টেল বা টেলিফোন নাম্বার। টেল মানে হচ্ছে এখানকার টেলিফোন নাম্বার টাইপটা। তো এখানটায় লিখলাম কন্ট্যাক্ট, যেটা আমি এখানে দিচ্ছি সেটা এখানে দিলাম, আইডি লাগবে না, আইডি মুছে দিলাম। তো এবার এটা অ্যাজ আ ফোন নাম্বার হিসেবে কাজ করবে। ফোন নাম্বার হিসেবে কীভাবে কাজ করবে, কেন? এটা তো দেখতে সেমই লাগছে, এটার মতো, এই লাস্ট নেমের মতনই দেখতে লাগছে এটার মতো, আর এটার মতো সেমই লাগছে এই দুটো দেখতে। কিন্তু তফাৎটা হচ্ছে লাস্ট নেমের জায়গায় যেহেতু আমি টেক্সট দিচ্ছি, সেই জন্য একটা স্ট্রিং মানে আমি এবিসিডিও টাইপ করতে পারবো, আমি নাম্বারও টাইপ করতে পারবো, স্ট্রিং ওটা। কিন্তু এই ফোন নাম্বারের জায়গায় আমি কোনো এবিসিডি টাইপ করতে পারবো না, মানে টাইপ করতে পারলে আমি নেবে না। এখানে জাস্ট নাম্বারই আমাদেরকে টাইপ করতে হবে, তাহলে এখানে শুধু নাম্বারই আমি লিখতে পারবো, ঠিক আছে? তো এটা হচ্ছে ফোন নাম্বার ফিল্ডটা। তো এই ফোন নাম্বারের মধ্যে আমি জাস্ট এখানে গিয়ে ফোন নাম্বারগুলো দিতে পারবো, ঠিক আছে? এখানে টেল এসে দেওয়া আছে, টেল আরও অনেক কিছু দেওয়া যায় এর মধ্যে। তো যেমন হচ্ছে এই যে এখানে চলে এলো বাটন, চেকবক্স, এগুলো সব এক করে দেখাচ্ছি। আমি জাস্ট এর মধ্যে আমি দিলাম টেল মানে হচ্ছে টেলিফোন নাম্বার। তো টেলের মধ্যে গিয়ে আমি এখানে টেল ফোন নাম্বারটা দিতে পারি। নেক্সট আবার দুটো বিয়ার, তার মধ্যে এবার লেভেলের মধ্যে এবার আমি দিচ্ছি, দেখা গেল ইমেল রাখলাম, এটাকে সেমই রাখলাম। ইনপুট টাইপ ইকোয়ালস টু ইমেল, কোথায় গেল ইমেল, নেম হচ্ছে ইমেল, নেম দুটো সেম রাখবো, নেম হচ্ছে ইমেল। আচ্ছা, এবার এখানটা আমি শুধুমাত্র ইমেল ফিল্ড দিতে পারবো, যেমন আমি abc@example.com এরকম লিখতে পারবো। আচ্ছা, এটা কীভাবে এটা কাজ করবে? মনে তো হচ্ছে যে এই ফার্স্ট নেম এর জায়গাটা এটা তারপরে এই জিনিসটা সেমই দেখতে, কিন্তু এটার কাজ এখন বোঝাবে না, কাজটা একটু পরে বোঝাচ্ছি যে কখন এই কাজটা ভালো করে, মানে এগুলো ইমেল দেওয়াতে কি এটা সুবিধা হবে সেটা আমি পরে একটুখানি বোঝাচ্ছি। দেখতে সব সেমই লাগবে। তাহলে আবার বিআরের পর এবার দেবো লেবেল। এবার আমি দেখা গেলো এখানে দেবো যে দেখা গেলো ইনপুট হলো, আর কী দেওয়া যেতে পারে, ডেট অফ বার্থ হয়ে গেল, আর আচ্ছা, তাহলে এবার নর্মাল আমি একটা সিলেকশন ট্যাগই দেখাই। বেশ, এবার আমি এখানে দিলাম ইনপুট ফর ইকোয়ালস টু, দেখা গেল আমি দিলাম জেন্ডার, ঠিক আছে? এখানে দিলাম জেন্ডার। এবার জেন্ডারের পর আমি ইনপুট ট্যাগ আর ইউজ করবো না। ইনপুট ট্যাগ আরও আছে, ইনপুটের অনেক আরও টাইপগুলো আছে ইনপুটে, তার মধ্যে আমি আর ইনপুট ইউজ করবো না। এবার আমি ইউজ করবো হচ্ছে, দেখা গেল এগুলো আরও অনেক কিছু আছে, এগুলো এক্সপ্লোর করে দেখতে পারো। যেমন এখানে কালার আছে, ডেট টাইম আছে, ইমেল আছে, ইমেল তো দেখালাম, ফাইল আছে, হিডেন আছে, ইমেজেস আছে, এরকম অনেক কিছু আছে এখানটায়, ঠিক আছে? এগুলো ইউজ করতে পারো। আমি আবার পরে দেখাবো হচ্ছে রেডিও বাটনটা কী জিনিস, এটা দেখাবো। আচ্ছা, আমি দেখা গেলো আমি ইনপুট এখন আর ইউজ করবো না, আমি ইউজ করবো হচ্ছে সিলেক্ট বক্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই ড্রপ ডাউন বক্সটা, এই যে এখানে যে একটা ড্রপ ডাউন বক্স হয়, সেই ড্রপ ডাউন বক্সটা, যেমন এই যে এইখানটা এই যে ডিগ্রি বলেছে,
এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে এটা ডিগ্রির পাশে এইটা আছে, এটাকে বলা হয় ড্রপ ডাউন বক্স। হ্যাঁ, এইটা বানাবো। কী করে বানাবো? লিখবো সিলেক্ট ট্যাগ, সিলেক্ট ট্যাগ ওপেন, সিলেক্ট ট্যাগ ক্লোজ। সিলেক্ট ট্যাগের মধ্যে আমি লিখবো অপশন ট্যাগ, মানে দুটোর মধ্যে, এটা দুটো দিয়ে বানাতে হবে। অপশন ভ্যালু ইকুয়ালস টু আমি দেবো হচ্ছে ধরো মেল, আর এখানটা লিখবো মেল। আচ্ছা, আমি ভ্যালু ইকুয়ালস টু কিন্তু এমও দিতে পারি, একই ব্যাপার, বাট মেল দিলাম আমি, যেহেতু এটা মেল রাখছি। আরেকটা দেবো অপশন ট্যাগ, এখানটায় লিখবো ভ্যালু ইকুয়ালস টু ফিমেল, লিখবো ফিমেল, অপশন ট্যাগ ক্লোজ। এখানে দুটো দিলাম মেল ফিমেল। আচ্ছা, আরেকটা এই সিলেক্ট ট্যাগে এবার এতক্ষণ যেমন আমরা ইনপুটের মধ্যে নেমটা দিচ্ছিলাম, তার মধ্যে ইমেলটা রাখছিলাম, এখানে আমি লিখবো সিলেক্ট ট্যাগের মধ্যে আমি দেবো নেমটা, তার মধ্যে আমি রাখবো জেন্ডার, মানে লিঙ্ক করবো এটাকে সিলেক্ট ট্যাগের মধ্যে, কারণ এই গোটাটা হচ্ছে সিলেক্ট ট্যাগের মধ্যেই পড়বে। ঠিক আছে, তো সিলেক্ট ট্যাগটা মেইন এখানে ট্যাগ। তো সিলেক্টের মধ্যে আমি দেবো নেম ইকুয়ালস টু জেন্ডার, আর এখানে ফরটাই দেবো জেন্ডার, মানে দুটোকে লিঙ্ক করবো এইভাবে। আর ভ্যালুগুলো এরকম, এটা যত খুশি ইচ্ছা দেওয়া যেতে পারে, অপশন ট্যাগ যত খুশি ইচ্ছা ইউজ করা যেতে পারে। এবার এখানে দেখো জেন্ডারে এরকম মেল ফিমেল এরকম চলে আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে জেন্ডার হয়ে গেল। আচ্ছা, এটা ছাড়া জেন্ডার বানানোর আরেকটা উপায় আছে। ঠিক আছে, এটা থাকলো, এটা একটা রকমের ট্যাগ, আমি অপশন এটা ড্রপ ডাউন দিয়ে আমি বানালাম জেন্ডারটাকে। এবার আরেকটা হচ্ছে রেডিও বাটন দিয়ে বানানো। রেডিও বাটনটা কী জিনিস বলছি। আচ্ছা, আপাতত আমি এটাকে তুলে দিই এখান থেকে, সিলেক্ট ট্যাগটা দিয়ে আমি এবার রেডিও বাটন দিয়ে বানাচ্ছি জেন্ডার। তো আমি লিখলাম ইনপুট টাইপ ইকুয়ালস টু রেডিও, আর এখানে নেম দিলাম জেন্ডার। ঠিক আছে, আর এখানটা আরেকটা আমাকে অ্যাট্রিবিউট দিতে হবে ভ্যালু ইকুয়ালস টু, যেমন আমাদের ওই ইয়েতে দিচ্ছিলাম, অপশানে দিচ্ছিলাম, ঠিক তেমনই এখানে ভ্যালু দিতে হবে মেল, দিয়ে আমি এখানে দিলাম মেল। ঠিক আছে, বা আমি এখানে আরেকটা লেভেল ইউজ করলাম, লেভেলে বললাম আমি মেল, আর এখানটায় দিলাম আমি মেল। আর ঠিক সেম জিনিসই আরেকটা আমি কপি করলাম, দিয়ে আমি এইখানটায় করলাম ফিমেল, এখানেও আমি দিলাম এটাকে ফিমেল, আর এখানটায় দিলাম জেন্ডার, নেমটা একই থাকলো, আর এখানটায় এটাকে চেঞ্জ করলাম ফিমেল। এবার এই জায়গাটা একটুখানি কনফিউজিং আছে, কিন্তু ভালো করে দেখো বোঝা যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম, আচ্ছা আমি জেন্ডার এটা তুলে দিচ্ছি এখান থেকে, তাহলে কনফিউশনটা দূর হয়ে যাবে। একটা লেভেল দিয়েছি, সেই লেভেলে লিখেছি মেল, এই মেল, আর এখানকার এই মেলটা মানে এই মেলটা হচ্ছে এই ভ্যালুর সঙ্গে ম্যাচ করাচ্ছি। ঠিক আছে, ফরটা, বা আমি এটাকে ফরটাকে জেন্ডারের সঙ্গেও ম্যাচ করাতে পারি, একই ব্যাপার, বাট আমি এই ফরটাকে আপাতত এই মেল এই ভ্যালুটার সঙ্গে ম্যাচ করাচ্ছি। আর এখানে ফিমেল যেটা দিয়েছি, সেই ফিমেলটাকে আমি এই ফরটাকে আমি ম্যাচ করাচ্ছি এই ভ্যালুটার সঙ্গে। এতক্ষণ আমি ফরটাকে ম্যাচ করাচ্ছিলাম হচ্ছে নেমটার সঙ্গে, কিন্তু এবার আমি ফরটাকে ম্যাচ করাচ্ছি এই ভ্যালুটার সঙ্গে। আর এই নেম দুটোকে কিন্তু সেমই রেখেছি, এই যে এই নেম দুটোকে আমি সেম রেখেছি, দুটো এই মেল ফিমেলের নেম দুটোকে আমি সেমই রেখেছি। এই দুটোকে সেম রাখার কারণটা হচ্ছে, যখন আমি এটাকে করব তখন এরকম এগুলোকে বলা হয় রেডিও বাটন, এই যে গোল গোল এটাকে বলা হচ্ছে রেডিও বাটন। এবার এখানে যখন আমি সিলেক্ট করব এটা, তখন এটা যেন সিলেক্ট না হয়। তাহলে আমি এখানে যদি ক্লিক করি, যেমন ওইটা যে অটোমেটিক ডিসিলেক্ট হয়ে গেল, এটা কেন হচ্ছে, কারণ এই দুটোকে আমি সেম রেখেছি, এখানকার মেন নেম আর এখানকার নেম যেন সেম। সেই কারণে আমি একটাকে ক্লিক করলে আরেকটা ডিসিলেক্ট হয়েছে, আবার আরেকটা ক্লিক করলে একটা ডিসিলেক্ট হয়েছে, এরকম করে হচ্ছে। তো এটা হচ্ছেই এর কারণে, কারণ আমি নেমটাকে দুটোর সেম রেখেছি। এবার যদি নেমটাকে দুটো আলাদা রাখি, যেমন আমি দেখলাম এখানে দেখালো যেটা ভ্যালু আমি সেটাই দিলাম, এখানে আমি মেল দিলাম, এখানটায় আমি একটা ফিমেল দিয়ে দিলাম। এইবার গন্ডগোলটা হয়ে যাবে, আমি যখন মেল সিলেক্ট করব আমার ফিমেলও অলরেডি সিলেক্ট হয়ে যাবে। তো এরকম তো কখনো হয় না, যে কোনো একটা হতে পারে। তো সেক্ষেত্রে এইটা একটা বিশাল বড় ভুল। তো এই ভুলটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এখানটায় দিই সেম নেম, যেমন জেন্ডার, আর এখানটায় হচ্ছে জেন্ডার, দুটোকে সেম দিলাম, তার জন্য এটা ম্যাচ খেয়ে গেল। এবার ম্যাচ খেয়ে এই অবস্থায় যে কোনো কিছু চেঞ্জ হতে পারে। এবার আমি এটাকে বাড়াতেও পারি, যত খুশি ইচ্ছা বাড়াতে পারি। যেমন আমি আরেকটা অ্যাড করছি ফিল্ড, যেমন আমি এখানে ফর বলে আমি আদার্স বলে একটা অ্যাড করলাম, এখানে হচ্ছে আমি আদার্স বলে একটা অ্যাড করলাম, নেমটাকে কিন্তু আমি সেম রাখলাম, ভ্যালুটাকে আমি আদার্স করলাম। এবার এখানে যত খুশি ইচ্ছা অ্যাড হয়ে গেলো, তাহলে মেল ফিমেল আদার্স এরকম করে যে কোনো একটাই এখান থেকে সিলেক্ট করা যাবে।
ঠিক আছে, এটা হচ্ছে সিলেকশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। তাহলে আমি একটা দেখালাম ড্রপ ডাউন দিয়ে কীভাবে সিলেক্ট ট্যাগ দিয়ে করালাম অপশান আর সিলেক্টটা ইউজ করে, আর একটা হচ্ছে এখানটায় এরকম রেডিও বাটন ইউজ করে, এটাকে বলা হচ্ছে রেডিও বাটন। ঠিক আছে, এবার এই হচ্ছে আমাদের এখানকার রেডিও বাটনের ব্যাপারটা, মানে সিলেক্ট করার ব্যাপারটা রেডিও বাটন দিয়ে। আর আগেটা দেখলাম ড্রপ ডাউন দিয়ে। এবার আরেকটা জিনিস দেখো, অনেক ফর্মে দেখবে যে টার্মস অ্যান্ড কন্ডিশনসে লেখা থাকে, পাশে এগ্রি বলে লেখা থাকে, আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনস। ঠিক আছে, তো ওটার জন্য আমরা ইউজ করব হচ্ছে ইনপুট। আচ্ছা, আমি এখানে একটা ইয়ে দিই, বিআর দিয়ে দিই দুটো। ইনপুট টাইপ ইকুয়ালস টু আবারও ইনপুট ফিল্ডই হচ্ছে চেক বক্স। আমি দিলাম চেক বক্স। চেক বক্সের পর একটা আমি দিলাম নেম। নেমের মধ্যে আমি দিলাম হচ্ছে যে কোনো একটা কিছু, ধরো ইয়ে দিতে পারি, এমন আমি দিলাম বলছে টি অ্যান্ড সি মানে টার্মস অ্যান্ড কন্ডিশনস, টি অ্যান্ড সি বা টিসি বলে লিখে দিচ্ছি, টার্মস অ্যান্ড কন্ডিশন। এবার এখানটায় আমি লেভেলটা পরে দিলাম। ঠিক আছে, এখানটায় দিলাম লেভেলটা, লেভেল ফর হচ্ছে টিসি টার্মস অ্যান্ড কন্ডিশন, আর লেভেলটা দিলাম আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এরকম আমি দিলাম। তাহলে এখানটায় চলে এলো এরকম আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। সাধারণত টিক বক্স এখানটায় থাকে, এই পাশে যেটা কন্ডিশনটাই হয়, কিন্তু আমি এখানটায় এইরকমই দেওয়া যেতে পারে। লেভেল সাধারণত আগে থাকে না এই টিক বক্সে, পরেই থাকে। এরকম কোনো দিনও দেখো যে এখানটায় করে আছে, হ্যাঁ থাকতে পারে অন্যান্য অনেক সিচুয়েশানে, কিন্তু জেনারেলি সাধারণত এখানেই থাকে যে টিক বক্সে আগে, তা এখানটায় আমি নিলাম এটা। এবার এই চেকবক্স অনেক কটা কাজেই লাগতে পারে। এটা তো একটা প্রধান কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন চেক করা। আরেকটাও লাগতে পারে, আমি বলছি, যেমন হচ্ছে সাবজেক্ট চুজ করা। ধর আমি বললাম একটা লেভেলে পর হচ্ছে সিলেক্ট বা সাবজেক্ট বলে লিখলাম, সাবজেক্ট দিয়ে আমি এখানে লিখলাম সিলেক্ট সাবজেক্ট এরকম করে লিখলাম একটা দিয়ে। এবার এখানটায় আমি লিখলাম যে তোমার ইনপুট, দেন বললাম চেক বক্স, টাইপ চেক বক্স, নেম হচ্ছে সাবজেক্ট আইডি দেওয়ার দরকার নেই, এখন আমি দিচ্ছি না আইডি, চেক বক্স। এবার এখানে একটা ভ্যালু লাগবে, কার কোনটা ভ্যালু, অ্যাকচুয়ালি ওখানেও ভ্যালু লাগতো, কিন্তু এখানে ভ্যালু লাগবে। যাই হোক, ভ্যালু তোমার ট্রু অ্যান্ড ফলসই হয়, তো এখন আচ্ছা ঠিক আছে, ভ্যালুটা আমি এখন বলছি না। তো এখানে আমি একটা দিলাম যে সাবজেক্ট কোনটা হবে, এখানে আবার একটা লেবেল ট্যাগ দিয়ে বললাম যে সাবজেক্ট দেখা গেল হলো হচ্ছে একটা ইংলিশ। ঠিক আছে, এখানটাতেও আমি দিলাম ইএনজি বলে সাবজেক্ট দিলাম একটা। আর এখানে নেমটা দেখা গেলো আমি বললাম যে ইএনজি থাকবে, সাবজেক্ট ইংলিশ। সিলেক্ট সাবজেক্ট বললাম, সিলেক্ট সাবজেক্ট এখানটা একটা বিআর দিয়ে দিই। তাহলে এবার নেম ইএনজি আর এখানটায় ফর হচ্ছে ইএনজি ইংলিশ। এরকম করে আরও অনেক কটা কপি করে দিলাম, আরও একটা কপি দেখা গেলো এখানটায় দিলাম বিএনজি, তা এখানটাতেও দিলাম বিএনজি, এখানটায় দিলাম হচ্ছে এখানটায় দিলাম এগুলোকে চেঞ্জ করে দিচ্ছি, বেঙ্গলি এই হচ্ছে কম্পিউটার, এরকম করে চেঞ্জ করে দিলাম। একটা করে বিআর দিয়ে দিই, নিচের লাইনে চলে আসবে। তাহলে সিলেক্ট সাবজেক্টে এখানে আমি এবার সাবজেক্টে চুজ করতে হবে, যেমন টিক এরকম করে। তো এই রেডিও বক্স আর অপশন বক্সের মধ্যে ডিফারেন্স হচ্ছে এরকম করে আমরা এরকম করে মাল্টিপল টিক করতে পারবো অপশন, আর রেডিও বক্সে যে কোনো একটাই করতে পারবো, যেমন মেল ফিজে একটাই করতে পারবো। আর এখানে আমি যে কোনো চুজ করতে পারবো, এরকম করে দেখা গেলো চুজ করতে দিল আমাকে, তো চুজ করতে পারবো। এই হয়ে গেল ওপর আমার এতগুলো ট্যাগ। আরও আছে অনেক, কিন্তু এবার এই কটাই আমার প্রথম দিনের জন্য বেটার হবে। একটা ভিডিও আমি করে রাখছি, আরেকটা ভিডিও একটু অ্যাডভান্স যে জিনিসগুলো আছে সেগুলো দেখাবো। তো আরেকটা দেখা গেলো আমি করছি ইনপুট টাইপ ইকুয়ালস টু সাবমিট, ভ্যালু হচ্ছে সাবমিট দিলাম, সাবমিট। ঠিক আছে, তাহলে এখানে সাবমিট লেখা উঠবে, এখানে আমি যেটা দেবো সেটাই লেখা উঠবে। আমি যদি এখানে লিখলাম প্রসিড, তাহলে এখানটায় তাই উঠবে। আচ্ছা, আমি সাবমিটই দিলাম, সাবমিট, তাহলে এখানে সাবমিট লেখা উঠবে। আমি একটা আগে ব্রেক দিয়ে দিই, আবার একটা ব্রেক দিয়ে দিই। তো ইনপুট টাইপ ইকুয়ালস টু সাবমিট, এখানে একটা দিলাম ভ্যালু সাবমিটে। আরেকটা হয় ইনপুট টাইপ ইকুয়ালস টু রিসেট, আর এখানটায় ভ্যালু দিলাম রিসেট।
তো দুটো বাটন সাবমিট রিসেট এগুলো বাটন ক্লিক করা যাবে এগুলো, হ্যাঁ এগুলো আরেকটা অন্য কিছু দিয়ে বানানো যায় তুই বাটন ট্যাগ দিয়ে, কিন্তু আমি আপাতত এটা দিয়ে দেখাচ্ছি। কিন্তু এবার আসল কাজটা বোঝা যাবে যে ইমেল ফিমেলের কাজটা অ্যাকচুয়ালি কী। তো ফার্স্ট অফ অল ফর্মটা এবার ফিল আপ করি, পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার ফর্মটা ফিল আপ করি। দেখা গেল আমি এখানে ফার্স্ট নেম দিলাম, আমার নাম দিলাম, লাস্ট নেম দিলাম, ডেট অফ বার্থ দিলাম, ফোন নাম্বারে দিলাম, ইমেল দিলাম একটা কিছু, আচ্ছা এখান থেকে দিলাম এটাকে মেল, আই এগ্রি, এখানে দুটো সাবজেক্ট নিলাম একটা। এবার আগে রিসেট বাটনটার কাজ দেখায়। সমস্ত ফর্মটা ফিল আপ হয়ে গেছে, এবার আমি চাইছি ফর্মটা পুরোটা ক্লিয়ার হয়ে যাক। তো ক্লিয়ার করার জন্য হচ্ছে রিসেট বাটন, রিসেটে যেই ক্লিক করলাম গোটা ফর্মটা পুরোটা মুছে গেল। এটা হচ্ছে এই রিসেট বাটনের কাজ, ঠিক আছে। কিন্তু এই রিসেট বাটন কাজ করার জন্য আমাকে অবশ্যই যতগুলো ট্যাগ ফার্স্ট থেকে লিখেছি একবার রিসেট অবধি, যতগুলো ট্যাগ ফার্স্ট থেকে লিখেছি সমস্তটাই কিন্তু একটা সিঙ্গেল ফর্মের মধ্যে থাকা চাই। ফর্মের মধ্যে না থাকলে কিন্তু এটা কাজ করবে না, গোড়াটা একটা সিঙ্গেল ফর্মের মধ্যে থাকতে হবে, তবেই এটা কাজ করবে। তো রিসেট কাজ করে গেল। এবার আমি সাবমিটটা দেখাবো। সাবমিটটা খুব ভালো করে একটা জিনিস দেখবে, লক্ষ্য করবে, তবে বুঝতে পারা যাবে সাবমিটের আসলে যে এতগুলো এই যে নেম দিয়ে বানালাম, এই জিনিসগুলো নেম ভ্যালু দিয়ে বানালাম, এগুলোর কাজটা এবার বুঝতে পারবে। নেম, এখানে ফার্স্ট নেম দিলাম অরিত্র, এখানে দিলাম লাস্ট নেম দাস, ডেট অফ বার্থ আমি দিলাম 2/5/1996, ফোন নাম্বার আমি দিলাম একটা কোনো এইরকম উল্টোপাল্টা নাম্বার, ঠিক আছে, ফোন নাম্বার। ইমেলও তাই দিলাম আমি এরকম একটা উল্টোপাল্টা কিছু, হ্যাঁ। এবার মেল ফিমেল আদার্সে আমি মেল সেট করলাম, এটা এগ্রি করলাম, এটা করে দিলাম, ঠিক আছে। এবার যে আমি ইমেলটা ভুলভাল দিয়েছি, আমি ফোন নাম্বারও ভুলভাল দিয়েছি, কোনো টেক্সট দিয়েছি, ফোন নাম্বার টেক্সট কোনো হয় না, তো ভুলভাল দিয়েছি। এবার আমি যদি এখানে সাবমিট করি তাহলে ভালো করে লক্ষ্য রাখবে, যেই সাবমিট করলাম সঙ্গে সঙ্গে আমার এখানটায় দুটোতে এরর চলে এলো, বললো প্লিজ ইনক্লুড @, আমি একবার সাবমিট করছি, প্লিজ ইনক্লুড @ ইন দ্য ইমেল অ্যাড্রেস অ্যাজ মিসিং, মানে ইমেল অ্যাড্রেসে অলওয়েজ এই সাইনটাই থাকে। তো সেই জন্য আমাকে অটোমেটিক করে বলে দিল HTML যে এটা একটা ইনভ্যালিড, মানে ভুল হয়েছে। এটা কেন হলো? কারণ আমি এখানটায় এই গোটাটা ফর্মের মধ্যে রেখেছি বলে, ফর্ম ট্যাগ এই সমস্ত কাজগুলো করে দেয় অটোমেটিক্যালি। তো আমাকে এবার এখানে ভ্যালিড একটা ইমেল দিতে হবে, horitrodas@gmail.com। আর ফোন নাম্বারের ক্ষেত্রে আমি টেল যদিও দিয়েছি, টেল বলে একটা জিনিস দিচ্ছি, টেলটা আমেরিকান ফোন নাম্বারের ক্ষেত্রে বেশি লেখা যায়, আমি এখানে নাম্বার দিলাম, দেখো নাম্বারে লিখলাম। এবার নাম্বার দিয়ে দিলে আমি এখানটায় কোনো রকম টেক্সট টাইপই করতে হবে, মানে টেক্সট এখন টাইপ করছি কিন্তু সেটা নিচ্ছে না, তুমিও দেখবে এক্সপেরিমেন্ট করে। আমি এটাকে ফোন নাম্বার মানে কন্ট্যাক্ট যেটা আছে সেটাকে আমি নাম্বার করে দিলাম। এখন আমি এখানে ABC টাইপই করতে হবে না, আমাকে শুধু নাম্বারই টাইপ করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে সাবমিটের কাজ। সাবমিট আমাকে এখানে ভ্যালিডেশনও দিচ্ছে যে কোনটা কোনটা ঠিকঠাক আছে। তো আমি এখানে ফার্স্ট নেম দিলাম, ফার্স্ট নেমে আবার আমি এখানে লিখছি অরিত্র, এখানটা দিলাম তারপরে এবার 2/96, ফোন নাম্বারের জায়গায় দিলাম আমি এটা। এবার আমি ভ্যালিড ইমেল দিচ্ছি .com, ভ্যালিড ইমেল দিলাম একটা, মেল একটা দিলাম এখানটায়, এগ্রি করলাম, এখানে ইংলিশ আর কম্পিউটার সেট করলাম। এবার যদি আমি সাবমিট করি তাহলে একটা জিনিস হবে, এবার আমি সবটাই ঠিকঠাক দিয়েছি, এবার সাবমিট করলে একটা জিনিস হবে, সেটা কী হবে সেটা লক্ষ্য রাখো এখানটায় করে, জাস্ট এই জায়গাটায় যে 127.0.0.1 এটা যেটা দেখাচ্ছে যে HTML tutorial.html, এই জায়গাটা করে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে অনেক কটা লেখা চলে আসবে, সেই লেখাটা নিয়ে আমি একটু এক্সপ্লেন করছি পরে, হ্যাঁ। আমি এগুলো কেটে দিলাম, জাস্ট এখানটাই করে লক্ষ্য রাখবো। কী করে লক্ষ্য রাখবে দেখো, এখানে আমি গোড়াটা আমি লিখে দিলাম এইভাবে দিয়ে, যেই আমি এবার সাবমিটে ক্লিক করছি আমি পুরোপুরি ফর্মটা ঠিকঠাক ফিল আপ করছি। এবার যেই আমি সাবমিটে ক্লিক করছি সঙ্গে সঙ্গে এখানটায় করে একটা লেখা চলে এলো, এরকম করে একটা লেখা চলে এলো, ঠিক আছে গোড়াটা। এবার এইখানে লেখাটা অতটা বোঝা যাচ্ছে না, আমি এই লেখাটাকে গোড়াটাকে কাট পেস্ট করছি, দিয়ে আমি করছি, এটাকে আমি গোড়াটাকে কাট পেস্ট করে আমি লিখে দিচ্ছি, একটা টেক্সট নোটপ্যাডে লিখছি, তাহলে বোঝা যাবে লেখাটা। এতে এত কিছু আমাদের স্টুডেন্টদেরকে বলার দরকার নেই, এগুলো খুব অ্যাডভান্স কনসেপ্ট, হ্যাঁ। তাহলে সেই কারণে কিন্তু আপাতত আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, দেখো ভালো করে লেখাটা কী বোঝা যাচ্ছে। দেখো এই লেখাটা নিয়েই আমার সার্ভার প্রসেস করবে, স্যার এই যে লেখাটা ওখানে চলে গেলে এই লেখাটা চলে যাবে হচ্ছে ডাইরেক্ট সার্ভারের কাছে, দিয়ে সার্ভারে এটাকে প্রসেস করবে। কীভাবে প্রসেস করবে দেখো, এখানে আমি দিয়েছি ফার্স্টে এফ নেম, লেভেলে ফার্স্টে দিয়েছি এফ নেম, মানে ইনপুট টাইপ ইকোয়াস টু টেক্সট, নেম হচ্ছে এফ নেম, ঠিক আছে। লেভেলের এখানে কোনো কাজ নেই, জাস্ট এইটাকে দেখো নেম ইকোয়াস টু এফ নেম, ওই নেম ইকোয়াস টু এফ নেম দিচ্ছি, ওটাই দেখো এখানে এফ নেম ইকুয়ালস টু অরিত্র হয়ে গেছে, ঠিক আছে। এফ নেম ইকোয়ালস টু অরিত্র হয়ে গেছে, তার মানে এফ নেমটা একটা ভ্যারিয়েবল হিসেবে তৈরি করে নিচ্ছ, দিয়ে তার মধ্যে একটা এই ডেটাটা রেখে দিচ্ছে অরিত্র, এফ নেম ইকোয়ালস টু অরিত্র, যেমন পাইথনে তুমি শিখছো এরকম করেই একটা ভ্যারিয়েবল হয়ে গেছে।
তারপর দেখো এখানে আমি দিয়েছিলাম এল নেম আর এখানে দিয়েছিলাম টেক্সট, মানে লাস্ট নেমের জন্য। তাহলে দেখো এল নেম, এ দেখো এখানে অ্যান্ড মানে হচ্ছে কানেক্ট হয়ে গেছে, ওই দুটো একসঙ্গে মানে একই ইয়ের মধ্যে পড়ছে, সেই জন্য এখানে অ্যান্ড দেওয়া আছে। এবার এটা এল নেম হয়েছে, এল নেম ইকোয়াস টু দাস, দেখো এখানে তৈরি হয়ে গেছে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের জায়গায় আমি দিয়েছিলাম ডিওবি আর ডেট। তাহলে এবার ডিওবি এখানে এবার এসছে, ডিওবি ইকোয়াস টু দেখো ডেট অফ বার্থে চলে এসছে, কিন্তু উল্টো দিকের ফর্মেটে, মানে এরকম করেই হয় স্ট্যান্ডার্ড এইচটিএমএলে, ফার্স্টে ওয়াই 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 আসে, তারপরে এমএম, তারপরে হচ্ছে ডিডি, এরকম করে ফর্ম্যাটে আসে। তো এইভাবে দেখো ডেট অফ বার্থটা চলে এসছে। নেক্সট হচ্ছে দেখো কন্ট্যাক্ট আমি দিচ্ছিলাম নাম্বারে নিউমেরিক্যাল, তাহলে কন্ট্যাক্টটা হচ্ছে একটা নিউমেরিক্যাল, তাহলে কন্ট্যাক্ট ইকুয়ালস টু গোটা আমার নাম্বারটা এখানে চলে এসেছে। তারপর আমি দেখা দিয়েছিলাম ইমেল, যেখানটায় আছে ইমেলটা আমি এখানটায় চলে এসেছে, অ্যান্ড হচ্ছে ইমেল ইকুয়ালস টু এটা। এবার এখানটায় %40 কেন লেখা আছে সেটা হচ্ছে ইয়ের ব্যাপার, কারণ @ সাইন এভাবে নেয় না, তো %40 হিসেবে একটা কোড হিসেবে নিয়ে নিচ্ছে @সাইনটা, দিয়ে gmail.com বড়টা চলে এসেছে। আবার হচ্ছে জেন্ডার, এবার জেন্ডার ইকোয়াস টু আমি লিখেছিলাম এই যে এখানটায় জেন্ডার ইকোয়াস টু আমি ঠিক সই করেছিলাম মেলে, তাহলে এখানে নেম জেন্ডার মেলে। তো এবার এখানে দেখো জেন্ডার ইকোয়াস টু চলে এসছে মেল, এখানটায় যে মেল এখানে কেন এসছে, কারণ আমি এখানে ভ্যালু ইকোয়াস টু মেল দিয়েছিলাম, ভ্যালু ইকোয়াস টু আমি যা দেবো এখানেও তাই চলে আসবে। টার্মস অ্যান্ড কন্ডিশন ইকোয়াস টু অন, এই জিনিসটা অন্যরকম, এটা হচ্ছে বুলিয়ানের মতো কাজ করে, অন মানে হচ্ছে ট্রু আর অফ মানে হচ্ছে ফলস। টার্মস অ্যান্ড কন্ডিশন মানে এই যে এই চেক বক্সটা, যে টার্মস অ্যান্ড কন্ডিশন আমি দিয়েছিলাম না, নেম ইকোয়াস টু টিসি, এটা চেক বক্স হিসেবে দিয়েছিলাম। চেক বক্সে দুটোই অপশান হয়, যে আমি টিক করবো টিক করবো না, টিক করলে সেটাকে অন হিসেবে দেখাবে, আর টিক না করলে সেটাকে অফ হিসেবে দেখাবে। তো দেখো এখানটায় হচ্ছে টিএনসি ইকোয়াস টু অন হয়ে গেছে। তারপর হচ্ছে ইএনজি এসছে, ইএনজি মানে আরেকটা চেক বক্স ছিল আমাদের, এই যে ইএনজি বলে ইংলিশের, ইএনজি ইকোয়াস টু চেক বক্স হচ্ছে, তাহলে ইএনজি ইকোয়াস টু অন, আমি ইংলিশ সিলেক্ট করেছিলাম, আর একটা কম সিলেক্ট করেছিলাম, তাহলে কম ইকোয়াস টু অন, বোঝা গেছে। এইভাবে এটা চলে আসছে আমাদের ব্রাউজারে ইউআরএল, এই সেকশনটাকে বলা হচ্ছে ইউআরএল, এই দিয়ে এটা সার্ভারে চলে যাচ্ছে, সার্ভারে গিয়ে এটা আবার প্রসেস হয়ে যাচ্ছে, স্টোর হয়ে যাচ্ছে সার্ভারে। তো এই হচ্ছে এইচটিএমএল এর ফর্ম। এবার এইচটিএমএল এর ফর্মটা এই কটা আপাতত আমি ফার্স্ট দিনের জন্য রাখছি, এরপরে আরও আছে কয়েকটা বেসিক জিনিস, তো সেগুলো আমি দেখাবো। কিন্তু এখানে আরেকটা জিনিস আমি একটুখানি দেখিয়ে দিতে চাই। ধরো এখানে এটা আছে, আমি চাইছি এটা লাগবে, আমাদের এটা লাগবে, মানে সে হয় না যে এটা দিতেই হবে, না হলে হবে না। তো এখানে কি করব, এটা একটা অ্যাট্রিবিউট, টাইপ ইকোয়াস টু টেক্সট, নেম ইকোয়াস টু এফ নেম, আর একটা অ্যাট্রিবিউট লাগবে রিকোয়ার্ড যদি আমি দিই এখানে, তাহলে আমাকে এটাকে ফিল আপ করতেই হবে, আমি ছাড়লে চলবে না। আমি রিকোয়ার্ড না দিয়ে দেখাচ্ছি কী হবে। রিকোয়ার্ড না দিয়ে আমি দেখালে এখানে আমি এত বড় ফর্ম আমি আর করছি না, আমি সমস্ত এগুলো কেটে দিচ্ছি, জাস্ট আমি দুটোকে নিয়ে দেখাচ্ছি, সবার ক্ষেত্রে রিকোয়ার্ড কাজে লাগবে। তো আমি দেখালে এই গোয়াটা কেটে দিলাম, শুধু এই দুটো রাখলাম। আমি কী করছি, এইটাতে আমি রিকোয়ার্ড এখন দুটোতেই দিচ্ছি না, দিয়ে আমি সাবমিট করছি। তাহলে এখানটা আমি দিলাম অরিত্র, এখানটা দিলাম দাস, দিয়ে আমি সাবমিট মারছি, আমার ঠিকঠাক নিল, এই যে এখানটায় ঠিকঠাক চলে এসছে, এখানটায় ঠিকঠাক আসছে, মানে আমার ফর্ম ঠিকঠাক কাজ করছে, যে এফ নেম ইকোয়াস টু অরিত্র অ্যান্ড এল নেম ইকোয়াস টু দাস, ঠিকঠাক কাজ করছে। এবার আমি এখানটায় করে দিলাম, আমি রিসেট মেরে আরেকবার আমি এখানে লিখছি অরিত্র, বাট আমি এই লাস্ট নেমটাকে ছেড়ে দিলাম, এখানে লিখলাম না, দিয়ে আমি সাবমিট মারলাম। আমার এটা কিন্তু কাজ করছে এখানটায়, যে এফ নেম ইকোয়াস টু অরিত্র, এল নেম ইকোয়াস টু কিছু ব্ল্যাঙ্ক মানে কিছু না, মানে আমি কিছু দিইনি এখানটায়। এবার আমি কী করছি, এই লাস্ট নেমটাকে আমি বললাম রিকোয়ার্ড, লাগবে এটা রিকোয়ার্ড বলে, অ্যাকচুয়ালি এটা লেখে এইভাবে, রিকোয়ার্ড ইকোয়াস টু ট্রু এরকম করে লেখে, কিন্তু যাই হোক এখন আপাতত মডার্ন এইচটিএমএল এটা জাস্ট রিকোয়ার্ড লিখলেই হয়। তো রিকোয়ার্ড করে দিলাম। এবার কী হবে, আমি যদি ফার্স্ট নেম দিলাম, রিলোড করে নিয়ে এটাকে করে ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম আমি কিছু দিলাম না, দিয়ে আমি এবার সাবমিট মারলাম। যেই সাবমিট মারবো এখানে আমাকে দেখাবে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, দেখবে এটা দেখাবে, অনেক সময় ফর্ম ফিল আপ করতে দেখায়, তো এটা এইভাবেই দেখায়, এই কারণেই দেখায়, কারণ ওটা রিকোয়ার্ড করা থাকে। তো এখানে রিকোয়ার্ড করে দিলাম, এখানেও আমি তাই রিকোয়ার্ড করে দিলাম। তো এবার দুটোই আমার ফিল্ডটা হচ্ছে রিকোয়ার্ড হয়ে গেল, তার মানে আমি দুটো ফিল্ডকেই আমি এখানে ফাঁকা ছাড়তে পারবো না, আমাকে ফিল্ডগুলো ফিল আপ করতেই হবে যেটা দিয়ে। তো ফিল আপ করলাম, এখানে তাই ফিল করলাম, দিয়ে এবার সাবমিট করলাম, তাহলে আমার নর্মাল চলে গেল, এটা যেখানটা চলে এসছে এল নেম চলে এসছে এখানটা। তো এই হচ্ছে ওভারঅল ফর্ম আপাতত আমার ফার্স্ট ইয়ার কমপ্লিট হলো, এটাতেই সমস্ত কিছু দেখিয়েছিলাম। আরও এসব যেসব অ্যাক্টিভিটি আছে, ম্যাক্স ভ্যালু, মিন ভ্যালু, ভ্যালিডেশন, এই সমস্ত অনেক কিছু আছে, ওগুলো আরেকটা নিয়ে ভিডিও করে দেখিয়ে দেবো। তবে এটাই মেন, এটাই সব স্টুডেন্টদের লাগবে, এটাই হচ্ছে মেন ফর্মের ভিডিও।